বাজেট পাস না হয় আমেরিকায় শুরু হওয়া শাটডাউনের প্রভাব বড় হতে শুরু করেছে দেশটিতে, বিশেষ করে বিমান চলাচলে। শনিবার দেশটিতে প্রায় 1500 ফ্লাইট বাতিল হয়েছে আর 6000 ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব হয়েছে। এর আগে শুক্রবার প্রায় 7000 ফ্লাইটের সময়সূচি বিলম্ব হয় বলে জানায় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানায় তাদের অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক শাটডাউনের কারণে নিয়মিত কাজ করতে পারছে না, যদিও সংস্থাটি আগেই সতর্ক করেছিল যে দেশজুড়ে 40টি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল কমপক্ষে 10% পর্যন্ত কমানো হতে পারে। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে বিমানবন্দরগুলোতে বেড়েছে ব্যস্ততা ও যাত্রী চাপ। এমন সময় ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে ভোগান্তিতে যাত্রীরা। শনিবার বিকেল পর্যন্ত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে 3 ঘন্টা, লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1.5 থেকে 3 ঘন্টা, হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে 2.5 ঘন্টা ও লা গার্ডিয়া বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা ফ্লাইট বিলম্বিত হয়। শুধু বাণিজ্যিক ফ্লাইট নয়, ব্যক্তিগত জেট চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে FAA। সংস্থাটি জানায় পর্যায়ক্রমে তারা ফ্লাইট সংখ্যা আরও কমাবে। শুক্রবার 4% ফ্লাইট কমানোর মধ্য দিয়ে প্রক্রিয়াটি শুরু হয়েছে। ফ্লাইট কমানোর এই সংখ্যা নভেম্বরের 11, 13 ও 14 তারিখে যথাক্রমে 6, 8 ও 10% পৌঁছাবে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA বলছে নিরাপত্তা বজায় রাখতে এমন পদক্ষেপ, কারণ টানা কাজ করে ক্লান্ত ও অসুস্থ হয়ে যাচ্ছেন কর্মীরা, বাড়ছে অনুপস্থিতের সংখ্যা। অনেকে আবার বিনা বেতনে কাজ করতে আগ্রহ হারাচ্ছেন, ফলে অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে নিত্য প্রয়োজন মেটাতে অন্যত্র কাজ করছেন। কংগ্রেস এবং সরকারের নতুন বাজেট নীতিতে একমত হতে না পারায় বন্ধ হয়ে যায় সরকারি অর্থায়ন। এরপর অক্টোবরের 1 তারিখ থেকে আমেরিকা জুড়ে শুরু হয় শাটডাউন। এতে অনেক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে, বিঘ্নিত হচ্ছে জরুরি সেবা। কিন্তু এখনো একমত হতে পারেননি রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা, ফলে দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।